হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে স্প্রিং ডোনাটস। এই ডোনাটসগুলো তৈরি করা খুবই সহজ। তো আপনারা চাইলে সকাল বিকেলের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়া এই সহজ ডোনাটসগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ডোনাটস তৈরির জন্য প্রথমে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। লবণ দিলাম হাফ চা চামচ। চিনি দিলাম 2 টেবিল চামচ। ইস্ট দিলাম 2 চা চামচ। আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছু হাত দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব। আর এই তো এগুলো মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি। আর দুধটা যাতে অনেক বেশি গরম না হয়, দুধের ভিতরে আঙুল ডুবিয়ে রাখা যায় ঠিক সেই পরিমাণে গরম থাকতে হবে। এবার এর ভিতরে অল্প অল্প করে দুধ দিয়ে একটা খামি তৈরি করে নিব। আর খামিটা আমরা যে নরমাল রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু নরম হবে। আর এই খামিটা তৈরি করতে কিন্তু আমার 1 কাপ দুধ পুরোটাই লেগেছে। আর এই তো আমার খামিটা তৈরি করা শেষ। এবার আমি উপরে একটু তেল লাগিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপরে একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিলাম। এবার এই খামিটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এই তো দেখুন খামিটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি খামিটাকে হালকা একটু মথে নিচ্ছি। তারপরে এই যে আমি একটা বোর্ডের উপরে খামিটা নিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প একটু খামি হাতের ভিতরে নিয়ে এভাবে লম্বা করে নিতে হবে। আর এই তো খামিটাকে লম্বা করে নেওয়ার পরে এই যে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিলেই কিন্তু হয়ে গেল স্প্রিং ডোনাট। তো দেখুন এটা তৈরি করা কত সহজ। এবার এই ডোনাটসগুলো তৈরি করে যে প্লেটের উপরে রাখবো সেই প্লেটের উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো এবার আমি আপনাদের আরও একটি ডোনাট তৈরি করে দেখাবো। আর এই ডোনাটটা আমি গোল করে তৈরি করব। আর তার জন্য এই খামিটাকে আরেকটু বেশি লম্বা করে নিতে হবে। আর এই তো খামিটাকে এরকম লম্বা করে নেয়ার পরে মাঝখান থেকে প্রথমে এরকম একটু গোল করে দিতে হবে। তারপরে দুই পাশের যে বাড়তি অংশটা সেটা এভাবে ভিতরের দিকে পেঁচিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ডোনাট। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা ডোনাট এভাবে তৈরি করে নেব। আর এই তো দেখুন আমি সবগুলো ডোনাটস তৈরি করে নিলাম। এবার এগুলো আমি ফ্রাই করব। আর তার জন্য চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ডোনাটগুলো দিয়ে দেব। আর তেলটা যাতে অনেক বেশি গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই ডোনাটগুলো মিডিয়াম লো হিটে ভাজতে হবে। বেশি হিটে ডোনাটগুলো ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তো দেখুন ডোনাটসগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নেব। আর একটা প্লেটের ভিতরে এরকম কিছু চিনি নিয়ে ডোনাটগুলো তুলে আমি সরাসরি চিনির ভিতরে রেখে দিলাম।
এবার গরম গরম থাকা অবস্থায় এই ডোনাটগুলো চিনির ভিতরে ভালোভাবে গড়িয়ে নেব। আর এই তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্প্রিং ডোনাটস। তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।